গোয়া থেকে বের হলেই তার মাকে জিজ্ঞেস করতেছেন, হে আমার মা, আমার প্রভুকে, আমার প্রতিপালককে, আমার রবকে? তখন তার মা বলতেছেন, তোমার প্রতিপালক, তোমার রব হচ্ছে নমরুদ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে বসলেন, প্রশ্ন করে বসলেন, হে আমার মা, আমার প্রতিপালক যদি নমরুদ হয়, তবে নমরুদের প্রতিপালককে? জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাকে হত্যা করা, ফেলা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন গর্ভে, তখন তার মা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকলেন। তার মা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকলেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এক আঙ্গুল দিয়ে পানি বের হতো, এক আঙ্গুল দিয়ে মধু বের হতো, এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সপ্তাহকে অতিক্রান্ত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জুমাবারে মসজিদে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। সেই আল্লাহ তাআলার শানে লাখো কোটি শুকরিয়া আদায় করতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, আখিরি নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আলোচনা করছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী, তারই ধারাবাহিকতায় আজকেও আলোচনা সামনের দিকে আগানোর চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। গরমের তীব্রতা অনেক বেশি, যদিও এই গরমের চাইতেও জাহান্নামের তাপমাত্রা অনেক 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 বেশি হবে। এরপরে আবার বিদ্যুতের বিভ্রাট চলমান রয়েছে, ইঁদুর বিলাইয়ের সম্পর্ক হয়ে গিয়েছে। বিদ্যুৎ আসতে যাচ্ছে, পরিবেশটা এমন হয়ে গিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংকটকে দূর করে দিয়ে পরিবেশটা শান্তশিষ্ট করে দিক, সকলে পড়ি আমিন। আমরা আলোচনা করছিলাম গত জুমার শেষাংশে, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকজনদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যেই মূর্তির পূজা করতেছো, উপাসনা করতেছো, এই মূর্তির ব্যাপারে আমি যদি কখনো সময় পেয়ে যাই, তোমরা যখন কোথাও যাবে তখন আমি এই মূর্তিগুলোকে কিছু একটা করে ফেলব। মূর্তির ব্যাপারে আমি একটা কৌশল অবলম্বন করতে পারি। মা বোনেরা লক্ষ্য করবেন আলোচনা। আমরা দেখেছি 10 বছর পূর্বে বক্তব্য বলতে পাবলিক বুঝতো রহিম রুব্বান, কিচ্ছা কাহিনী, বদনা দিয়ে কে বাঘ মেরেছে, থাপ্পড় দিয়ে কে শিয়ালের চোখ কানা করে দিয়েছে, এরকম আজগুবি গল্প শোনায় আমরা অভ্যস্ত ছিলাম। মাহফিলের আলোচনা বলতে আমরা এগুলা চিন্তা করতাম। বক্তা সাহেব সুর দিয়ে একেবারে পাগল করে ফেলতো, মানুষ কাঁদতে কাঁদতে 2 চোখের পানি শেষ করে দিত। বলতো বক্তব্য মাশাআল্লাহ হৃদয় ছুঁয়ে গিয়েছে। যদি জিজ্ঞেস করা হতো কি ব্যাপারে বক্তব্য দিয়েছে, তখন আর বলতে পারে না। বক্তাও কাঁদে, শ্রোতাও কাঁদে। কি কারণে কাঁদে শ্রোতা জানে না, বোঝারও চেষ্টা করে না। যে কারণে বলছিলাম, মা বোনদেরকে ইন্ডিকেট করছিলাম, সেটা হচ্ছে এই যে গল্প গুজব, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সাক্ষী আমরা হয়ে থাকি। তো হওয়ার পরে কি করি, এই গল্পগুলো নিজেদের বাচ্চা কাচ্চার নিকটে আমরা করে থাকি। মা বোনেরা নিজের ছেলে মেয়েদের, কচি কাচাদেরকে শান্ত করার জন্য বিভিন্ন সময়ের গল্প গুজব করে থাকে। ললের আগায় টুনি, তোমার একখান শুনি। মানে শাস্তর গল্প একটা করে একজন, করার পরে কয় ললের আগায় টুনি, তোমার একটা শুনি। আমি একটা বললাম, এখন তুমি একটা বলো।
কিন্তু মা বোনেরা তো এটা বুঝতে পারে না, তার এই গল্প তার সন্তানের চরিত্র গঠনের একটা মাধ্যম। সে যে গল্প করতেছে ওই গল্পের মধ্যে যে হিরো, যে নায়ক আর কি, যেটাকে আমরা বলে থাকি, তার ছেলে বা মেয়ে ওই গল্পের নায়কের মতন করে নিজেকে ভাববে যে আমি ওই গল্পের হিরো হব। ওই গল্পের হিরোটা যে ধরনের, আমি আমার পরবর্তী জীবনকে পরিচালিত করব ওই হিরোর মতন করে, শক্তিশালী ব্যক্তির মতন করে। এ কারণে বাচ্চা কাচ্চাদেরকে এমন ব্যক্তির গল্প শোনান যেই ব্যক্তির চরিত্র অবলম্বন করলে আপনার ছেলে বা মেয়ে পৃথিবীতেও সফলতা অর্জন করবে, পরকালীন জীবনেও সফলতা অর্জন করবে। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ব্যক্তি একটাবার চিন্তা করুন। গত জুমায় একটু আলোচনা হয়েছে, যার কোনো সহযোগী নাই, সকলেই তার শত্রু, সকলেই তার শত্রু। এর পরেও সে পাপের নিকটে, তাগুদের নিকটে, মূর্তি পূজকদের নিকটে মাথা নত করতে রাজি নই। একমাত্র বিশ্ব পালনকর্তার নিকটে মাথা নত করতে রাজি আছি। আর যেই ব্যক্তি আল্লাহর নিকটে মাথা নত করতে পারে, পৃথিবীতে ওই ব্যক্তিকে আর কারো নিকটে মাথা নত করতে হয় না, হবেও না ইনশাআল্লাহ। বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, আল্লাহর কসম, তোমরা যখন কোথাও যাবে, তোমরা যখন কোথাও ঘুরতে ফিরতে যাবে মূর্তিগুলোকে ছেড়ে দিয়ে, আমি তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে একটা পদক্ষেপ অবলম্বন করব, মূর্তিগুলোকে কিছু একটা করে ফেলব। বাদশাহ, তৎকালীন বাদশাহ নমরুদ জানতে পেরেছিল তার সম্প্রদায়ের মধ্যে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যেই পুত্র সন্তানের কারণে ওই নমরুদের সিংহাসন থাকবে না, ওই নমরুদের ক্ষমতা চ্যুতিবিচ্যুত হয়ে যাবে, ওই নমরুদের সিংহাসন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই তো নমরুদ পদক্ষেপ নিয়েছিল, যত নবজাতক পুত্র সন্তান, এই নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই তাদেরকে হত্যা করে ফেলতো। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। বর্তমান পরিস্থিতিতে দেখেন ইসরায়েলের সাথে মিলে কিনা। এদের কাজ হচ্ছে বাচ্চা কাচ্চা যা আছে, মা বোনদেরকে, বৃদ্ধদেরকে কাউকেই ছাড় দিচ্ছে না। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যত মানুষ ফিলিস্তিনের মারা গিয়েছে অধিকাংশই শিশু। ফেরাউন নমরুদের কাজটাও এমন ছিল, শিশুদেরকে হত্যা করা, পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেয়া। তৎকালীন বাদশাহ সিংহাসন হারানোর ভয়ে সিদ্ধান্ত নিল, যত নবজাতক রয়েছে এদেরকে হত্যা করে ফেলবো। পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই তাদেরকে হত্যা করে ফেলা হতো। ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন বুঝতে পারলেন তাকে হত্যা করা ফেলা হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন গর্ভে, তখন তার মা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকলেন। তার মা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকলেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এক আঙ্গুল দিয়ে পানি বের হতো, এক আঙ্গুল দিয়ে মধু বের হতো, এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তিত্ব যার আঙ্গুল দিয়ে দুধ বের হচ্ছে, পানি বের হচ্ছে, মধু বের হচ্ছে। 3 বছর যাবত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের সাথে গুহার মধ্যে বড় হলেন, মায়ের সাথে গুহার মধ্যে বড় হলেন। বয়স যখন 3 বছর, এবারে ইব্রাহিম আলাইহিস সালাম গুহা থেকে বের হলেই তার মাকে জিজ্ঞেস করতেছেন, হে আমার মা, আমার প্রভুকে, আমার প্রতিপালককে, আমার রবকে। তখন তার মা বলতেছেন, তোমার প্রতিপালক, তোমার রব হচ্ছে নমরুদ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে বসলেন, প্রশ্ন করে বসলেন, হে আমার মা, আমার প্রতিপালক যদি নমরুদ হয়, তবে নমরুদের প্রতিপালককে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ।
3 বছরের বালক বলতেছে, আমার মা আপনি আমাকে বলে দেন, আমার প্রতিপালক যদি নমরুদ হয় তবে সেই নমরুদের প্রতিপালককে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের মা তাকে এক থাপ্পড় মেরে দিলেন। থাপ্পড় মারার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা বুঝতে পারলেন এই সেই বালক যেই বালকের কারণে নমরুদের সিংহাসন, নমরুদের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম গুহা থেকে বের হলেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনান্না মিনাল মুকিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান এবং জমিনের রাজত্ব দেখালাম, আসমান এবং জমিনের আশ্চর্যসমূহ বিষয় দেখালাম, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আরো দৃঢ় হয়, ঈমান আরো শক্ত হয়, আরো মজবুত হয়। আমরা কি করি? আমরা যখন কোন নিদর্শন দেখতে যাই, নিদর্শন দেখতে গিয়ে পাপে জোরাজুর্ণ হয়ে পাপ করে একেবারে বস্তা বোঝাই করে আমলনামায় পাপ নিয়ে বাড়ি ফিরে আসি। ঠিক না ব্যাঠিক বলেছি? বুঝতে পারেননি বিষয়টা? ওই যে আমরা যুবকের মধ্যে কথা বলে থাকি যে কি বলে, ওই যে একটা রাঙামাটি বান্দরবনে উঁচু একটা পাহাড় আছে, জায়গাটার নাম যেন কি, হ্যাঁ কে বলতে পারেন না? উঁচু একটা পাহাড় যেখানে উঠতে অনেক ভয় লাগে। হ্যাঁ, জাবালে সুর। আর না, আমার দেশে যেইখানে সেনাবাহিনীর প্রোটেকশনে ঢোকা হয়, সাজেক ভ্যালিতে যারা গিয়েছেন, এই সাজেক ভ্যালিতে ওঠার সময় অনেকেই আল্লাহ মাফ করে দাও, জীবনেও আর পাপ করবো না, এখান থেকে কোনো মতো নিয়ে যাও। ঠিক না বেঠিক বলেছি? অসংখ্য মানুষ আস্তাগফিরুল্লাহ তওবা পড়তে পড়তে উঠে যে আল্লাহ মাফ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর দৃশ্য। এই মানুষগুলো যখন সাজেক ভ্যালি বেড়ানোর পরে কক্সবাজারে যায়, তখন বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোথায় আসলাম, চোখটা মনে হয় খুলে রেখে আসি। ঠিক না বেঠিক বলেছি? ওখানে কারা গিয়েছে? আমি বা আপনিই তো গিয়েছি। নিদর্শন দেখতে গেলাম, যেই জায়গাতে উঁচু উঁচু পাহাড় রয়েছে, মানুষ সেখানে কিভাবে বসবাস করছে, সেই জায়গাতে কত নিদর্শন রয়েছে। চোখটা জুড়িয়ে যায়, প্রাণটা ভরিয়ে যায়। আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি হওয়ার কথা। সেখান থেকে ফিরে এসে যখন কক্সবাজারে যাচ্ছেন, তখন ব্যভিচার করতে করতে একেবারে আমলনামাটাকে নষ্ট করে নিয়ে বাড়িতে ফিরে আসেন। আপনার তো উচিত ছিল একটাবার চিন্তা করা, এই যে সাগরের পানি যদি একবার উঠে গোটা দেশটা একেবারে নিমিষেই পানির মধ্যে ডুবে যাবে। এই চিন্তা করার কথা ছিল, এই ঈমানটা নেওয়ার কথা ছিল। মোবাইল বের করে যুবকেরা আবার কি করে, লুকিয়ে লুকিয়ে ছবি তোলার চেষ্টা করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান এবং জমিনের রাজত্ব সমূহ দেখালাম, আসমান এবং জমিনের আশ্চর্য সমূহকে দেখালাম, যাতে করে তার ঈমান মজবুত হয়, যাতে করে তার ঈমান আরো শক্তিশালী হয়। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন তিনি বের হলেন, বের হওয়ার পরে দেখতে পেলেন বিশাল আকাশে তারকা উঠেছে, তারা উঠেছে। হাই হাই হাই, কত সুন্দর তারকা মিঠি মিঠি জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই তারকাকে দেখে বলে উঠতেছেন, হাদা রব্বি, এটাই আমার প্রতিপালক। এত সুন্দর তাকে দেখা যাচ্ছে, এটাই বুঝি আমাকে সৃষ্টি করেছে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিন্তু হঠাৎ কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পারলেন সেই তারকা আর
নাই, সেই তারকাটা ডুবে গিয়েছে, অস্তমিত হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, না না না, আমি অস্তগামীকে ভালোবাসি না, দুর্বল কাউকে ভালোবাসি না। যেটা দুর্বল এটা কখনোই আমার প্রতিপালক হতেই পারে না। ফালাম্মার আল কমারা বাজিগান, এরপরে রাতের আকাশে সুশোভিত অবস্থাতে চন্দ্র উদিত হলো। গোটা পৃথিবীটা একেবারে সৌন্দর্যান্বিত হয়ে গেল। পৃথিবীটা কত সুন্দর আলোকিত হয়ে গেল। ক্বালা হাযা রাব্বি, এবারে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, একটা চন্দ্র যদি গোটা পৃথিবীটাকে সুন্দর করে ফেলতে পারে, তবে এটাই বুঝি আমার প্রতিপালক, এটাই বুঝি আমার সৃষ্টিকর্তা। ফালাম্মা আফালা ক্বালা, এরপরে যখন এই চন্দ্রটাও ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, হায় হায় হায়, যেটাকে আমি প্রতিপালক ভাবলাম এটাও তো ডুবে গেল, এটাও তো অস্তমিত হয়ে গেল, সুতরাং এটা আমার প্রতিপালক হতে পারে না। ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিজ জালিমিন, হে আমার প্রতিপালক, আপনি যদি আমাকে পথ প্রদর্শন না দেখান, আপনি যদি আমাকে সঠিক পথে পরিচালিত না করেন, তবে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রতিপালককে খুঁজতেছে, প্রতিপালককে খুঁজতেছে যে আমাদের প্রতিপালক কে, কে আমাকে সৃষ্টি করলো। আজকালকার বাচ্চারা তো জানে যে কে আমাদেরকে সৃষ্টি করেছে, কারণ আমাদের ঐশী গ্রন্থ আছে। আজকালকার ছোট ছোট কচিকাঁচা সোনামণিরাও জানে তাকে কে সৃষ্টি করেছে। কিন্তু চিন্তা করেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম কোন ব্যক্তি, যিনি তদন্ত করতেছেন তাকে কে পৃথিবীতে প্রেরণ করলো, তাকে কে এই সুন্দর আবাস ভূমিতে প্রেরণ করলো। তিনি তদন্ত করার চেষ্টা করতেছেন। বলে উঠলেন, প্রতিপালক, আপনি যদি আমাকে সঠিক পথে পরিচালিত না করেন, তবে তো আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআস শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, অতঃপর যখন সকাল বেলাতে সূর্য উদিত হলো, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা সুজলা সুফলা হয়ে গেল। সবকিছু যেন জীবন ফিরে পেল, গোটা পৃথিবীটাই আলোকিত হয়ে গেল। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এটাই আমার প্রতিপালক। যখন অন্ধকার ছিল, সবকিছু কেমন যেন মরে গিয়েছিল, সূর্য যখন উদিত হয়েছে, গোটা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে। গোটা পৃথিবীর যেন জীবন ফিরে এসেছে, গাছপালা পুনর্জীবিত হয়ে গিয়েছে। এটাই আমার প্রতিপালক, হাযা আকবার, এটাই সবচাইতে বড়। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, হায় হায় হায়, এটাও তো অস্তমিত হয়ে গেল, এটাও তো ডুবে গেল। হে আমার সম্প্রদায়ের লোকজন, তোমরা মনে রাখো, তোমরা যাদের পূজা করতেছো, আল্লাহর সাথে যাদেরকে শরীক করতেছো, আমি এই শরীক থেকে মুক্ত। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করছি না, আমি অংশীদারি করছি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে ফিরালাম সেই সত্তার দিকে যেই সত্তা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদ দেখে বললেন, এটাই আমার প্রতিপালক। তারকা দেখে বললেন, এটাই আমার প্রতিপালক। সূর্য দেখে বললেন, এটাই আমার প্রতিপালক। যখন তাদের দুর্বলতা বের হয়ে আসলো, তখন তিনি সেগুলোকে আর প্রতিপালক রূপে মেনে নিতে পারলেন না, সৃষ্টিকর্তা রূপে মেনে নিতে পারলেন না। তৎকালীন
তৎকালীন সময়ের মানুষেরা সূর্যকে প্রতিপালক রূপে মানত, তারকাকে প্রতিপালক রূপে মানত, চন্দ্রের পূজা করত, উপাসনা করত। তাই তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, তোমরা আল্লাহর সাথে অংশীদারি সাব্যস্ত করতেছো। মনে রেখো, আমি আমার চেহারাকে ফিরালাম সেই সত্তার দিকে, যেই সত্তা তারকা সৃষ্টি করেছেন, যেই সত্তা সূর্য সৃষ্টি করেছেন, যেই সত্তা চন্দ্র সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নেই, আমি অংশীদারীদের অন্তর্ভুক্ত নেই, অংশীদারবাদীদের অন্তর্ভুক্ত নেই। ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়াকাদ হাদানি। এবারে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার সম্প্রদায়ের লোকজন তর্ক বিতর্কে জড়িয়ে গেল, তর্ক করা শুরু করে দিল। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকজনদেরকে বলতেছেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আমার সাথে কার বিষয়ে তর্কে জড়াচ্ছ? তোমরা আমার সাথে আমার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে তর্কে লিপ্ত হচ্ছ, অথচ তিনি আমাকে পথ দেখিয়েছেন, তিনি আমাকে রাস্তা দেখিয়েছেন। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আইয়াশা রাব্বি শাইআ। আমি তাদেরকে ভয় করি না। তোমরা যাদের পূজা করতেছো আল্লাহর পরিবর্তে, তোমরা আল্লাহর পরিবর্তে যেই মূর্তির পূজা করতেছো, যেই তারকার পূজা করতেছো, আমি এই মূর্তিদের কোনো রকম ভয় করি না, এই তারকাদের কোনো রকম ভয় করি না। ওয়াসিআ রাব্বিকুল্লা শাইইন ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তিনি আমাকে কষ্ট দিতে পারেন, তার শক্তি, তার ক্ষমতা পরিব্যাপ্ত চতুর্দিকেই। আফালা তাতাযাক্কারুন। তোমরা যদি এটা বুঝতে পারতে, এখনো কি তোমাদের পরিবর্তন হবে না? এখনো কি তোমরা ফিরে আসবে না? চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন তারকা তো আমার প্রতিপালক নয়, সূর্য তো আমার প্রতিপালক নয়, তখন তার সম্প্রদায়ের লোকজন বিভিন্নভাবে তাকে ভয় দেখানো শুরু করে দিলেন। তুমি এই কথা বলতেছো, তারকা তোমাকে গ্রাস করে নিবে, আমাদের মূর্তি তোমাদেরকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ব্যর্থ কণ্ঠে বলে উঠলেন, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করতেছো, আল্লাহর সাথে যাদেরকে শরীক করতেছো, আমি তাদেরকে বিন্দুমাত্র ভয় করি না। তারা 5 পয়সার ক্ষতি আমার পর্যন্ত করতে পারবে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তবে তিনিই আমাকে কষ্টে পতিত করতে পারেন। ওয়াকাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যাদের পূজা করতেছো, যাদের উপাসনা করতেছো, আমি ইব্রাহিম তাদেরকে কি করে ভয় করতে পারি? তাদেরকে ভয় করার কোনো প্রমাণ পৃথিবীতে নাজিল হয়নি। তারা যে আমার প্রতিপালক এমন কোন প্রমাণ তোমরা আমার সামনে পেশ করতে পারবে না। ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন। এখানে দুইটা দল রয়েছে, তবে কাদের জন্য নিরাপত্তা রয়েছে? কারা নিরাপত্তার বেশি অধিকারী? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম ব্যর্থ কণ্ঠে নিজের শক্তি, নিজের মনোবল তাদের সামনে প্রকাশ করে দিলেন। যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিপালক হিসেবে গ্রহণ করে নিয়েছে, রিজিক দাতা হিসেবে গ্রহণ করে নিয়েছে, পালনকর্তা হিসেবে গ্রহণ করে নিয়েছে, তারা তাদের ঈমানের সাথে যদি জুলুমকে মিশ্রিত না করে, যদি শিরিককে মিশ্রিত
মিশ্রিত না করে, তবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে নিরাপত্তা, আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাদের জন্য নিরাপত্তা। তারাই সুপথ প্রাপ্ত, তারাই সুপথ প্রাপ্ত। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত সকলেই শিরকের সাথে সম্পৃক্ত ছিল, মূর্তি পূজায় সম্পৃক্ত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করায় সকলেই জর্জরিত ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একাই তাওহীদের দাওয়াত প্রচার শুরু করে দিলেন, একাই তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করলেন। আর তখনই তিনি বলেছিলেন, যারা ঈমান এনেছে, শিরককে মিশ্রিত করে নাই, ঈমানের সহিত ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে রয়েছে নিরাপত্তা। নিরাপত্তা আয়াতের গুরুত্ব আপনাকে কি করে বুঝাই? আজকে আপনি নিরাপত্তা পাচ্ছেন না, আপনি গিয়েছেন পীরের নিকটে সন্তান চাইতে, সন্তান পান না বিধে আজকে আপনি নিরাপত্তা পান না। দাদা হুজুরের নিকট থেকে পানি পরে নিয়ে আসেন, তাবিজ পরে নিয়ে আসেন। আপনি চিন্তা করেন তো আপনাকে কিভাবে সন্তান দেয়া হবে, আপনাকে কিভাবে নিরাপত্তা দেয়া হবে? আর এখানে শর্ত হচ্ছে আপনি আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনয়ন করবেন। যদি একনিষ্ঠভাবে ঈমান আনয়ন করতে পারেন, তবে আল্লাহর জিম্মেদারিত্ব আপনার হেফাজত করা, আর যার জিম্মেদারিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেবেন, গোটা পৃথিবীর মানুষ তার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না, পারবে না। একবার চিন্তা করেন সেই ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ব্যক্তিত্ব ছিলেন, যাকে নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তিনি দ্ব্যর্থ কণ্ঠে বলে উঠলেন, আমি ভয় করি না, আমার নিরাপত্তা দিবেন নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামের কথা একেবারে তার সম্প্রদায়ের লোকজন কোনোভাবেই মেনে নিতে পারলো না। তারা যেই কথাই বলে না কেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কথাকে যুক্তি দিয়ে তর্কের মাধ্যমে খণ্ডন করে চূর্ণ বিচূর্ণ করে দেন। কিন্তু সেই সম্প্রদায়ের লোকজন তো ছিল অন্ধ মূর্তি পূজারী, অন্ধ অনুকরণীয় ব্যক্তিত্ব, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের কথা তাদের অন্তর পর্যন্ত পৌঁছালো না। তৎকালীন সময়ে তার পিতা সকলেই যুক্তি পরামর্শ করলো, একে তো যে কোনো মূল্যে ঠেকাতে হবে, এদেরকে তো যে কোনো মূল্যে ঠেকাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ় পরিকল্পনা করতেছিলেন, দৃঢ় চিন্তা করতেছিলেন, একটা ধামাকা করা দরকার, বিরাট একটা কাণ্ড করা দরকার, যেখানে মানুষজন জমাইত হবে। সবার সামনে আমি তাওহীদের দাওয়াত দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্রতা মানুষের সামনে প্রকাশ করব, আল্লাহর তাওহীদ জমিনের বুকে প্রতিষ্ঠিত করব। সেই সম্প্রদায়ের লোকজন ইব্রাহিম আলাইহিস সালামকে আক্রমণ করার চিন্তা করতেছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার শখ কষতেছিলেন। বিরাট কাণ্ড করে কি করে বেশি মানুষের মধ্যে দাওয়াত দেয়া যায়, দাওয়াত দেয়া যায়। তাই তিনি মনে মনে চিন্তা করলেন, এই যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো তো, এই মূর্তিগুলোকে তো এরা সবচাইতে বেশি সম্মান করে, এরা সবচাইতে বেশি পূজা করে। সুতরাং যদি এই মূর্তিগুলোকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি, তবে মানুষ জমাইত হবে, তবে আমি মানুষের সামনে তাওহীদের দাওয়াত দিতে পারবো। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। তাই তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠেছিলেন, তোমরা যখন কোনোখানে যাইবা, মুই যদি সময় পাই, তবে তোমাদের মূর্তি একটাও রাখবো না, সবটা মূর্তিকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিব। সুবহানাল্লাহ।
ফানাজারা নাজরাতান ফিন নুজুম। এবারে বিশেষ একটা দিনে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে সম্প্রদায়ের লোকজন আসলো, বলে উঠল, হে ইব্রাহিম, অমুকখানে তো মেলা হচ্ছে, আমরা মেলাতে যাব। যেই মেলাতে মূর্তির আয়োজন করা হয়, যেই মেলাতে মূর্তির পূজা করা হয়, যেই মেলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমানিত করা হয়, এই মেলাতে যাওয়ার জন্য সেই সম্প্রদায়ের লোকজন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, ইব্রাহিম চলো যাই মেলাতে। ইব্রাহিম আলাইহিস সালাম তারকার দিকে তাকালেন, তারকার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না না না, আমি যেতে পারবো না, আমি তো অসুস্থ। ফাকালা ইন্নী সাকিমুন। অসুস্থতার কথা বলার সঙ্গে সঙ্গে তারা তাকে ছেড়ে চলে গেল। ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম গোপনে সেই মূর্তির আস্তানায় চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল অবলম্বন করলেন। যখন সম্প্রদায়ের লোকজন মেলায় চলে গেল গোপনে, এবারে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির আস্তানায় গেলেন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকাল আলা তাকুলুন। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন মূর্তির সামনে অনেক খাদ্যদ্রব্য রয়েছে, মূর্তির সামনে কলা রয়েছে, মূর্তির সামনে দুধ রয়েছে, বিভিন্ন খাদ্য রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে জিজ্ঞেস করতেছেন, আরে ও শয়তানের দল, ও খাম্বা, ও মূর্তি, ও পাথর, তোমাদের সামনে এত খাবার রয়েছে, তোমরা কেন এই খাবারগুলো খাচ্ছ না? তোমাদের সামনে এত দামি দামি সম্পদ দেয়া রাখা হয়েছে, তোমরা কেন খাচ্ছ না? মালাকুম লা তানতিকুন। আমি যে এত চিল্লা চিল্লি করতেছি, আমি যে তোমাদেরকে খাওয়ার জন্য বলতেছি, তোমরা কেন আমার কথার উত্তর দিতে পারতেছো না? মূর্তি কি পারবে ইব্রাহিম আলাইহিস সালামের কথার জবাব দিতে? পীর সাহেবের মাজার কি পারবে আপনার সাথে কথা বলতে? পারবে? উত্তর দিন। পীর সাহেবের কবর, যার আপনি খুব ভক্তি করেন, এই পীর সাহেবের দরবারে গিয়ে কপাল ঠেকাচ্ছেন, উট, গরু, ভেড়া, দুম্বা, বিভিন্ন রকমের হাদিয়া তোফা নিয়ে গিয়ে আপনি বলতেছেন, বাবা 4টা মেয়ে হয়েছে গো বাবা, জাত সম্মান বংশের বাতি জ্বালানোর মতো কেউ নাই, কিচ্ছু নাই, একটা বেটা দাও বাবা। তো আপনার এই যে আকুতি কাকুতি মিনতি, এই ডাকে কি পীর সাহেব জবাব দিতে পারবে? উত্তর দিতে পারবে? পারবে না, তাই না? তারা উত্তর না দিতে পারলেও ওই যে বুদ্ধিজীবী নামক যেই সমস্ত ব্যক্তির কবরে বিশাল বিশাল ফুলের তরা দিচ্ছেন, তাদের কবরগুলো মনে হয় উত্তর দিতে পারবে, তাই না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা কোনোভাবেই কোনো সময় উত্তর দিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করতেছেন, মালাকুম লা তানকিতুন, আমি তোমাদেরকে এত কথা বলতেছি, কেন তোমরা আমার কথার উত্তর দিচ্ছ না? ফারাগা আলাইহিম যারবাম বিল ইয়ামিন। যখন দেখতে পেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আরে বেটা তোমার সামনে এত খাবার, খাও না কেন? এত কথা বলি, আমার কথার উত্তর দাও না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে ঝুঁকে যত মূর্তি ছিল সব মুঘলি মূর্তিকে, প্রত্যেকটা মূর্তিকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ফাজআল্লাহুম জুজাদান ইল্লা কাবিরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সবগুলিকে ভাঙলেন, ভাঙতে ভাঙতে যেইটা বড় ছিল, সবচাইতে বড় মূর্তি, এই বড় মূর্তিটাকে রেখে দিলেন, এই বড় মূর্তিটাকে অক্ষত অবস্থায় রেখে দিলেন। কোন কোন বিবরণীতে পাওয়া যায় এই বড় মূর্তির কান্দের সাথে কুড়ালটা ঝুলিয়ে রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সবটাকেই ভেঙে দিলেন, যাতে করে এই বড় মূর্তির নিকটে সকলেই ফিরে আসে যে সবটা ভাঙা পড়লো, এই বড়টা কেন এখনো দাঁড়ায় আছে, এই চিন্তা করে যেন সকলেই তার নিকটে ছুটে যায়। ফাকাবালু ইলাইহি ইয়াজিফুন। তখন তারা ছুটে চলে আসলো, হায় হায় হায়, এসে দেখে প্রত্যেকটা মূর্তি ভাঙা চোরা
অবস্থায় প্রতিমাগুলোর, প্রতিপালকগুলোর, রবগুলোর একটার হাত নাই, একটার নাক নাই, একটার কান নাই, একটার চোখ নাই, একটার ঠ্যাং নাই, এই অবস্থায় পড়ে আছে। কি যে পরিস্থিতি, এলাহি কাণ্ড ঘটে গেল। চতুর্দিকে বিশাল আওয়াজ সৃষ্টি হয়ে গেল, হায় হায় হায়, আমাদের প্রতিপালকগুলোকে, আমাদের উপাস্যগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা বলে উঠলো, হায় হায় হায়, আমাদের প্রতিপালকগুলোর সাথে এমন কে করলো? নিশ্চয়ই তারা জালেম, যারা আমার প্রতিপালককে ভেঙেছে, আমার প্রতিপালকের হাত খসিয়ে ফেলেছে, চোখ উপড়িয়ে ফেলেছে, নিশ্চয়ই তারা জালেম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তখন তারা বলে উঠলো, ওই যে একজন যুবক রয়েছে, যেই যুবকটা আমাদের মূর্তিগুলোর ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলতো, মূর্তিগুলোকে ভেঙে চুরে চৌচির করে ফেলার কথা বলতো, তাকে বলা হয় ইব্রাহিম, তার নাম হলো ইব্রাহিম। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। সঙ্গে সঙ্গে বলা হলো, তাকে ধরে নিয়ে আসো, যাতে করে মানুষজন সাক্ষী হয়। যাতে করে মানুষজন সাক্ষী হয় মানে সকলেই যেন দেখে, সকলেই যেন দেখতে পারে এই মূর্তিগুলোর সাথে যারা এই কাজ করেছে তাকে এমন শাস্তি দিয়েছি যাতে পরবর্তীতে কেউ এই কাজ করার দুঃসাহস না পায়। ইব্রাহিম আলাইহিস সালাম পক্ষান্তরে কি চিন্তা করেছিলেন? এমন একটা ধামাকা করব, মানুষে একেবারে সয়লাভ হয়ে যাবে, লোকারণ্য হয়ে যাবে, আর আমি সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দাওয়াত দিব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের প্ল্যান মাফিকই হচ্ছে, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তাকে যখন ধরে নিয়ে আসা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধরে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই রকম কাজ করেছো? আমাদের উপাস্যগুলোকে ভেঙে ফেলেছো। এবারে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তর দেখেন, কথায় আছে কাঁটা দিয়ে কাঁটা তোলা। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বাল ফালু কাবিরুহুম হাদা ফাসলুহুম ইন কানু ইয়ানতিকুন। আরে আমি কেন মূর্তি ভাঙতে যাব? ওই যে বড়টা এখনো কুড়াল কান্দে করে দাঁড়িয়ে আছে, ওই বড়টাই ভেঙেছে, ও কেন এখনো অক্ষত আছে, ও কেন কান্দে করে কুড়াল ঝুলিয়ে রেখেছে, ওইটি ভেঙেছে, ওকেই জিজ্ঞেস করো, ওকেই জিজ্ঞেস করো। ও যদি কথা বলতে পারে তবে তোমরা উত্তর পেয়ে যাবে, তবে তোমরা আসামি ধরতে পারবে কে ভেঙে গুড়িয়ে দিয়েছে মূর্তিগুলোকে। ফারাজাউ ইলা আনফুসিহিম। সচেতন মানুষের অন্তরের মধ্যে চিন্তায় জাগ্রত হয়ে গেল, হায় হায় হায়, কথা তো ঠিকই, কার আমরা পূজা করি, কার আমরা উপাসনা করি, যে নিজেকেই রক্ষা করতে পারে না, কথাই বলতে পারে না। চিন্তা এমনটা হয়ে গেল। ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। তারা তখন নিজেরাই নিজেদের মধ্যে বলা বলি শুরু করলো, তোমরাই তো জালেম, তোমরাই তো জালেমদের অন্তর্ভুক্ত। কার মূর্তির পূজা করতেছো, কার পূজা করতেছো? যে নিজেকে রক্ষা করতে পারে না, যে কারো ক্ষতি করতে পারে না, যে উপকার করতে পারে না, যে কথা বলতে পারে না। সুম্মা নাকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। তখন সকলের মাথা নিচু হয়ে গিয়ে একেবারে নিম্ন স্বরে বলতেছে, ও ইব্রাহিম, তুমি তো জানো আমাদের মূর্তি কথা বলতে পারে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালামের মান বড় হলো না ছোট হলো? নিঃসন্দেহে বড় হয়ে গেল। একাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম
কাণ্ডটা ঘটিয়েছে কি, মূর্তি ভেঙে মূর্তির কান্দের সাথে কুড়াল লাগিয়ে দিয়েছে, দোষ দিয়েছে। এই যে বেটা বড়টা আছে, এই বড়টাই বেড়েছে, ওকে জিজ্ঞেস করো, ও উত্তর দিয়ে দিবে। সচেতন মানুষজন বলে উঠলো, ঘটনা তো তাই। যদি তার শক্তি থাকে, ওই মূর্তির যদি শক্তি থাকে, তাহলে ও নিজেই সবটা ভেঙেছে। আর যদি শক্তি না থাকে, তাহলে তোর 5 পয়সা দামই দেয়। শক্তি থাকলে ও ভেঙেছে, আর শক্তি না থাকলে ওকে আমরা মানবো কেন, পূজা করবো কেন, ইবাদত করবো কেন? ক্বালা আফালা তা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াযুররুকুম। তোমরা কেন তবে তার ইবাদত করতেছো, তার পূজা করতেছো, তার উপাস্য করতেছো, যার 5 পয়সা উপকার করার শক্তি নেই, যার 5 পয়সা ক্ষতি করার শক্তি নেই? কেন তোমরা তার পূজা করো, কেন তোমরা তার ইবাদত করো? উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন। ঠিক তোমাদের এই মূর্তিদের, ঠিক তোমাদেরকে, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো, যাদের পূজা করো, এরপরেও কি তোমাদের পরিবর্তন আসবে না? এরপরেও কি তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে না? জিদ অহংকারে তার পিতা আজর একেবারে শক্তিশালী ব্যক্তি, সামান্য কওমের লোকজনই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হার মানতে রাজি নয়, বুঝেন। কিন্তু একেবারে নিচু শ্রেণীর মানুষেরাই ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে হার মানল না। আর সেই সময়ের সবচাইতে বড় শক্তিশালী দায়িত্বশীল একজন ব্যক্তি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। নমরুদের পরে যার ক্ষমতা, এই আজর কি করে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে ছোট হয়? তাই তিনি সিদ্ধান্ত নিল, না না না, এই ইব্রাহিমকে তো কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়, সুতরাং তাকে নমরুদের নিকটে নিয়ে যাওয়া হোক। নমরুদের নিকটে গিয়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে যাওয়া হলো নমরুদের রাজত্বে। নমরুদ তৎকালীন সময়ে 400 বছর ধরে রাজত্ব করতেছিল। এত অহংকারী হয়ে উঠেছিল যে নিজেকে উপাস্য বলেই ভেবেছিল, নিজেই একেবারে প্রতিপালক রূপে নিজেকে চিন্তা করেছিল। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, বলো তো তোমার প্রতিপালককে, তোমার সৃষ্টিকর্তাকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। তিনি আমার পালনকর্তা, তিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে জীবন দিয়েছেন, আবার যিনি আমাকে মৃত্যু দান করবেন। এরপরে দেখেন নমরুদ কত ভয়ঙ্কর ব্যক্তি। নমরুদ বলতেছে, আনা উহয়ী ওয়া উমীতু, আমিও তো জীবন দান করি, আমিও তো মৃত্যু দান করি। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। ক্বালা ইব্রাহিম, এবারে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন নমরুদের এই কথার পরিপ্রেক্ষিতে কত শক্ত কথা বলেছিলেন। নমরুদের কথাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে মানুষের সামনে নমরুদকে অপমানিত করে দিলেন। ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি। হে নমরুদ, তুমি যদি আমার উপাস্য হয়ে থাকো, তুমি যদি আমার প্রতিপালক হয়ে থাকো, তবে আল্লাহ তাআলা সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে পূর্ব দিগন্ত থেকে উদিত করেন। তুমি যদি প্রতিপালক হয়ে থাকো, তবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখাও। ফাবু হিতাল্লাযী কাফার, সঙ্গে সঙ্গে নমরুদের বুদ্ধি হতভম্ব হয়ে যায়। সকলের সামনে নমরুদ অপমানিত হয়ে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কওমের নেতারাই যেখানে পরাজিত হয়নি, নমরুদ কি করে পরাজিত হয়? নমরুদের রাজত্ব ধরে রাখার জন্য নমরুদ চিন্তা করলো, যে কোনো মূল্যে একে হত্যা করতে হবে, যে কোনো মূল্যে একে অপমানিত করতে হবে। ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম। সকলেই চিন্তা করলো একটা অগ্নিকুণ্ড তৈরি করা হবে, সেই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই খাই করে দেওয়া হবে। ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। আল্লাহ তাআলা বলতেছেন, তারা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আমি তাদের চক্রান্তকে ধূলিসাৎ করে দিয়েছি।
তারা সকলেই বলে উঠলো, নমরুদের মতন ব্যক্তি বলে উঠলো, তোমরা তোমাদের প্রতিপালককে সাহায্য করো। চিন্তা করেছেন, যাদের পূজা করতেছে, যার পূজা করা হচ্ছে তাকে সহযোগিতা করার জন্য বলা হচ্ছে, আর আমাদের প্রতিপালককে, তাকে আমাদেরকে সাহায্য করতে হয় নাকি তিনি আমাদেরকে সাহায্য করেন? গোটা পৃথিবীর মানুষ, জীবজন্তু, কীট পতঙ্গ যা কিছু আছে সব কিছুকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ কত অসহায় হয়ে গিয়েছে এক ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে। তাই তো বলতেছেন সম্প্রদায়ের লোকজনদেরকে, হে সম্প্রদায়ের লোকজন, তোমরা এই ইব্রাহিমকে পুড়িয়ে মারো, তোমরা তোমাদের উপাস্যদেরকে সাহায্য সহযোগিতা করো। আগুন দাউ দাউ করে জ্বলিয়ে দেওয়া হলো, আগুন প্রজ্বলিত করে দেওয়া হলো। হায়রে নিষ্ঠুর নমরুদ, হায়রে নিষ্ঠুর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। আগুন প্রজ্বলিত করে দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হলো, এবারে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া না রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্ত হয়ে যাও, শীতল হয়ে যাও, নিরাপদ হয়ে যাও, আমার ইব্রাহিমের যেন বিন্দু মাত্র ক্ষতি না হয়। বলার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রিত হয়ে গেল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে চক্রান্ত সব কিছুকে ধূলিসাৎ করে দিলেন, ধূলিসাৎ করে দিলেন। সহিহ বুখারী 4563 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম একটা বাক্য উল্লেখ করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন্নার, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার অন্তরের অন্তরস্থল থেকে একটা বাক্য উল্লেখ করলেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যথেষ্ট। সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নিরাপদ হয়ে গেল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ, এর পরেও অন্তর দিয়ে মনে হয় যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই শব্দটা আমরা বলতে চাই না, বলার চেষ্টা করি না। একটাবার পড়ে দেখেন না কেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় যেই অন্তর নিয়ে, যেই খালেস একনিষ্ঠ ঈমান দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহকে ডেকেছিলেন, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আজকেও আমি আপনি যদি ডাকতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদেরকে সুশিক্ষা অর্জন করার তৌফিক এনায়েত করুক। আল্লাহুম্মা আমিন।